23 मई को होने वाले भारतीय भवन के कार्यकारिणी कमेटी के चुनाव में अब कुछ घंटे ही शेष रह गए हैं। इसे देखते हुए चुनाव लड़ रहे दोनों पैनल के उम्मीदवारों द्वारा जोरों से चुनाव प्रचार किया जा रहा है। वहीं शनिवार को चुनाव लड़ रहे डेमोक्रेटिक सेल आईएसपी एम्प्लॉइज पैनल ने प्रेस वार्ता कर पिछले बोर्ड पर भारतीय भवन जैसे सांस्कृतिक धरोहर को कलंकित करने का आरोप लगाया था, जिसके बाद से भारतीय भवन के दुर्गा मंडप में वैवाहिक कार्यक्रम में अश्लील नाच कराने का मुद्दा गर्मा गया है। वहीं रविवार को भारतीय भवन प्रांगण में दूसरे पैनल की ओर से प्रेस वार्ता कर अपने चुनावी मुद्दे की जानकारी देने के चुनाव जीतने पर भारतीय भवन का सर्वांगीण विकास कर सदस्यों के लिए कई सुविधाएं शुरू करने का वादा किया गया। इस अवसर पर कुल 9 पदों पर चुनाव लड़ रहे उम्मीदवारों में महासचिव पद के उम्मीदवार दुर्गेश कुमार, कोषाध्यक्ष पद के उम्मीदवार नितेश शर्मा, सांस्कृतिक सचिव पद के उम्मीदवार अरिंदम बैनर्जी, खेल सचिव पद के उम्मीदवार अभिजीत दास, लाइब्रेरी सचिव आनंद कुमार रजक सहित 4 प्रतिनिधि पद के उम्मीदवार कमल बोस, प्रदीप कुमार शाह, मानस सरकार एवं शांतनु चैटर्जी मौजूद थे। पत्रकारों को संबोधित करते हुए सांस्कृतिक सचिव पद के उम्मीदवार अरिंदम बैनर्जी ने सबसे पहले अपने पैनल के उम्मीदवारों का परिचय कराया। इसके पश्चात उन्होंने अपने पैनल का 11 सूत्री चुनावी घोषणा पत्र जारी किया गया। इसके साथ उन्होंने कहा कि दुर्गा मंडप में अश्लील नाच की घटना के सवाल का भी जवाब दिया। আগামী কমিটির জন্য যে ইলেকশন অনুষ্ঠিত হতে চলেছে সেই ব্যাপারে 2-4 কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভারতী ভবনের বুকিং আপনারা জানেন যে ভারতী ভবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য বুকিং দেওয়া হয়। সেটাকে আমরা আরও স্বচ্ছ করে তোলার জন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এবার বুকিংয়ের ব্যবস্থা করব বলে ঠিক করেছি। যদি আমরা আগামী দিনে আমাদের কমিটি তৈরি করি, ইনডোর টেবিল টেনিস এগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। বার্ষিক অনুষ্ঠান যেরকম প্রত্যেক বছর আমরা বিভিন্ন বার্ষিক অনুষ্ঠান করে থাকি সেগুলো তো থাকছেই, তার সাথে সাথে আমরা অ্যাডিশনাল কিছু বার্ষিক অনুষ্ঠান সারা বছর ধরে করবার চেষ্টা করব। যেরকম যাত্রা অনুষ্ঠান করব, যেটা বহুদিনের আমাদের প্রোগ্রাম রয়েছে। বিশেষ করে মহিলাদের জন্য আমাদের ভাবনা চিন্তা আছে। মহিলাদের জন্য আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটির কম মূল্যে যাতে তারা এখানে শিখতে পারে সেই ব্যবস্থা করব। তাছাড়া লাইব্রেরিতে আমাদের কমের মাধ্যমে শিক্ষিত করে তোলা, এটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য, আমাদের এজেন্ডা, আমাদের এই ইলেকশনে আমাদের মূল এজেন্ডা। আমরা প্রত্যেক ভারতী ভবনের মেম্বারকে অনুরোধ করব যে 21 মে এসে ভারতী ভবনে আপনাদের সুমূল্য মতামত দিন ভোটের মাধ্যমে, এবং সুদীর্ঘ অভিজ্ঞ এবং যাতে ভালো ভারতী ভবনের উন্নতির স্বার্থে আপনারা আগামী সম্পাদক মণ্ডলী তৈরি করার চেষ্টা করুন। দিনে এই ধরনের অনুষ্ঠানকে আমরা কখনোই সমর্থন করব না। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে ভারতী ভবনের প্রোগ্রাম এটা ছিল না, এটা ছিল একটি পারিবারিক প্রোগ্রাম। যারা ভারতী ভবন আপনারা জানেন ভালো করে যে ভারতী ভবনের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের জন্য আমাদের ভারতী ভবনে বুকিং নেওয়া হয়, এবং বুকিংটা হয় সম্পূর্ণ অফিসের মাধ্যম থেকে। এবং যারা বুকিং করেছিলেন তারা বলেছিলেন যে আমাদের একটি পারিবারিক অনুষ্ঠান হবে। এই ধরনের অনুষ্ঠানের ব্যাপারে আমরা কোনো রকম ওয়াকিবহাল ছিলাম না। যখন আমরা জানতে পারি তৎক্ষণাৎ আমরা এটাকে বন্ধ করি, এবং ভারতী ভবনের ইতিহাসে প্রথমবার আমরা যিনি এই বুকিংটি করেছিলেন, যার নামে বুকিং ছিল এবং যার নামে যিনি অনুষ্ঠানটি করেছিলেন, তাকে আমরা মিটিং করে একদম তৎক্ষণাৎ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আমরা চিঠি ইস্যু করি, এবং তাকে 1 বছরের জন্য সময় কমিটিতে আমি ছিলাম, এবং আমি সেই সময় তীব্র প্রতিবাদ করি। এবং প্রতিবাদ করার পরে 17 তারিখে আমাদের মিটিং হয়, 12 তারিখে এই অনুষ্ঠানটি ঘটে, এবং 17 তারিখে আমরা সঙ্গে সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিই যে ভারতী ভবনের প্রাঙ্গণে দুর্গা মণ্ডপে সমর্থন করছি না। আর দ্বিতীয় ঘটনা যেটা হচ্ছে, এবার থেকে সেই সময় ঠিক হয়েছিল, সেসব তদানীন্তন সেক্রেটারি ছিলেন, তিনি ঠিক করেছিলেন, এবং আমরা যারা মেম্বার ছিলাম তারাও ঠিক করেছিলাম যে আগামী দিনে যা বুকিং হবে সেই বুকিংয়ে আমরা আগে প্রথমে ভেরিফাই করব, তারা কী ধরনের অনুষ্ঠান করতে চাইছে তারা যেন একদম সম্পূর্ণরূপে লিখে দেয়, এবং যদি কোনোরকম কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু সেই পার্টি যিনি বুকিং করবে তার উপর থাকবে। আমরা কি বলতে পারি, সাংস্কৃতিক অনুষ্ঠান করব, আমাদের বিয়ের যে অনুষ্ঠান সেখানে বর বউ ওখানে থাকবে, মহিলারা থাকবে, এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যেটা বুঝি ভারতী ভবনের পক্ষে, আমরা জানি যে ঘরোয়া একটা অনুষ্ঠান, যে গানে নাচের
যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতী ভবনের যে কার্যকারী সমিতি তারা কিন্তু কোনোভাবে ইনভলভ হতে পারে না, নিয়ম নয়, কারণ তাদের পারিবারিক অনুষ্ঠান, সেটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারিনি, তারপরেই ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার জন্য সত্যিই আমরা দুঃখিত এবং আগামী দিনে এই ঘটনা ঘটবে না এটুকু আমরা অ্যাকচুয়ালি লাইব্রেরিটাকে চালিয়ে যাচ্ছি। লাইব্রেরিতে ঘটনা যেটা হচ্ছে, যখনই কোনো মেম্বার আসে, আমাদের স্টাফ নতুন করে নিয়োগ করা হয়নি, কারণ একটা লাইব্রেরিয়ানকে নিযুক্ত করতে গেলে তার যে পরিমাণে অর্থের প্রয়োজন পড়ে বা দরকার পড়ে, সেটা আমরা এখন সেইটার জন্য আমরা এখন স্টপ রেখেছি। আমরা কি করেছি, যেটা হচ্ছে আমাদের এখানে যারা মেম্বার যারা স্টাফ রয়েছে তাদের মধ্যে একজনকে, রাজেশকে আমরা রিক্রুট করেছি। রাজেশ কি করে, যখনই কোনো মেম্বার বইয়ের জন্য নিতে আসে, লাইব্রেরি খুলে দেওয়া হয়, তিনি বই নেন, বই ইস্যু করা হয় এবং বই ইস্যু করে নিয়ে চলে যান। লাইব্রেরি কোনোভাবেই কোনো বন্ধ নেই। এবং আমরা আপনাদের সামনে বলতে চাইছি যে আগামী দিনে আমরা ডিজিটাল লাইব্রেরির দিকে এগোচ্ছি, এগোনোর চেষ্টা করব এবং আরও যদি মেম্বাররা আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং মেম্বারদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা আসুন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিন। আমরা প্রত্যেকেই, আমি প্রথমেই বলে রাখি, আমরা যারা এখানে দাঁড়িয়েছি তারা আমরা প্রত্যেকে সমভাবাপন্ন, ভারতী ভবনের উন্নতির স্বার্থে আমরা দাঁড়িয়েছি। এখানে কোনো রকম রাজনৈতিক নেই, আমরা একদম স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছি যাতে ভারতী ভবনের উন্নতি হয়, ভারতী ভবনের যেন ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। निशान को दबाना ना भूलें।